এত মজাদার স্যুপটা আমি বানিয়েছি মুরগির সেই অংশগুলো দিয়ে যেগুলো কেউ খেতেই চায় না, সেগুলোকে খেতে হয় আমাদের মতো মহিলাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। দেখুন, আমি এই মুরগির গলা, পাখনা এগুলো দিয়েই আজকের এই মজাদার স্যুপটা আমি তৈরি করেছি। আর এই স্যুপটা আপনি যখন কাউকে খেতে দিবেন, সে একদমই বুঝতে পারবে না যে এগুলো আপনি কী দিয়ে তৈরি করেছেন। আর বকবক বেশি না করি, আমার সঙ্গে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর শিখে নিন আমার মতো এভাবে কিভাবে করে সব সামান্য কিছু উপকরণ দিয়েই একটা লোভনীয় এবং স্বাস্থ্যকর ঘরে তৈরি স্যুপ রেসিপি। তো কথা বলতে বলতে অনেকখানি ভিডিওই কিন্তু হয়ে গিয়েছে। আর আমি কথা বলতে গেলে এখনও পর্যন্ত আমার কথা বেঁধে যায়, ভয়েস দিতে আমি ইতস্ত বোধ করি। আমার কতবার যে ভয়েস ডিলিট করতে হয় তার কোনো ঠিক নেই। তো যাই হোক, বকবক করতে করতে তো স্যুপের মেন কাজটা হয়ে গেল। প্রথমেই দেখলেন আমি কিভাবে সবগুলো গলা, পাখনা এবং সঙ্গে 2 টুকরো গোশ দিয়েছিলাম এবং সঙ্গে দিয়েছিলাম আদা রসুন বাটা, লবণ আর ফ্রোজেন করা 4 টুকরা টমেটো। সব কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে জাল করে নিয়েছি এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে চাকনি দিয়ে আমি সবগুলো জিনিসই তুলে নিয়েছি এবং সেগুলোকে সুন্দর করে গোশটা ছাড়িয়ে নিয়েছি। আর আবার এটাকে আমি স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়েছি কর্নফ্লাওয়ার, 2টো ডিম। আর ডিমের মধ্যে আপনারা এই গরম স্যুপটা যদি দেন, তাহলে ডিমটা সুন্দর ফ্যাটা হবে এবং বেশি বড় বড় টুকরো হবে না স্যুপের মধ্যে অল্প অল্প ভাঙা ভাঙা ডিমের টুকরা থাকলেই কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। জানি না, আমি তো এভাবেই সবসময় স্যুপ তৈরি করি বাসায়। আমার ছেলের অসম্ভব পছন্দ স্যুপ, এবং স্যুপ বাসায় বানায় দিলেই সে খুব বেশি খুশি হয় এবং মন ভরে খেয়ে নেয়। আমার হাজবেন্ডেরও স্যুপ অনেক পছন্দ, শুধু আমার মেয়েটাই খেতে পছন্দ করে না। তো আমি এর ভিতরে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম, টমেটো সস দিলাম এবং অল্প একটু 1 চা চামচের মতো চিনিও কিন্তু দিয়েছিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবং আমি একটু টেস্ট করে দেখেছি যে লবণ একটু কম হয়েছে, যার কারণে পরে আমি কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম এবং সবশেষে গোলমরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে 2টা কাঁচামরিচ দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবং তৈরি হয়ে গেল আমার হাতের তৈরি মজাদার স্যুপ। আর এই স্যুপটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। আর আপনারা এই স্যুপটা যদি আরও একটু বেশি স্বাদের করতে চান, তাহলে আপনারা এর মধ্যে বাসায় যে নুডলসের মশলাগুলো থাকে সেটাও দিয়ে নিতে পারেন। সেটা দিলেও কিন্তু অসাধারণ লাগে। আমি দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটুক স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে ওটুকু আমি দেখাতে পারলাম না। আর এভাবে যদি আপনি ম্যাগি মশলা কিংবা স্বাদ মিশালি যেগুলো আছে রাঁধুনির যে কোনো একটা মশলা দিয়ে দিবেন, খুব মজা লাগে। জাস্ট অন্যরকম একটা ফ্লেভার আসে স্যুপ থেকে। ধন্যবাদ সবাইকে। আর আমার স্যুপ রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।